সুধী ভক্তবৃন্দ, সকলকের আনন্দিত জয়গুরু। আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলার এক অলৌকিক ঘটনা। ঘটনাটি সৎসঙ্গ দেওঘর প্রকাশিত শ্রীনাথ লিখিত যেমন তাকে দেখি গ্রন্থ হতে নেওয়া হয়েছে। বাড়ির কাছেই থাকেন এক কবিরাজ মশাই। কবিরাজ মশাই এক থালা বুড়ি শুকোতে দিয়েছেন রোদে। কোন ফাঁকে কোত্থেকে অনুকূলচন্দ্র এসে মুঠো ভরে ভরে মুখ পুড়ে খেতে আরম্ভ করল বড়িগুলো। কবিরাজ মশাই টের পেয়ে ছুটে আসতে আসতেই বড়ি প্রায় সব শেষ। কবিরাজ মশাইয়ের চক্ষু ছানা বড়া। বড়ি তো গেলই, লোকসান যা হবার হলো, কিন্তু এখন ছেলে বাঁচাই কি করে? ও যে বিষাক্ত বড়ি, যে ওষুধের একটু মাত্রা ছাড়িয়ে গেলেই মুশকিল, তার শতাধিক মাত্রা যে একেবারে খেয়ে ফেললে এই এতটুকু শিশু। এখন উপায়? ওরে করলি কি? আসন্ন বিপদের কথা ভেবে কাঁদো কাঁদো হয়ে পড়লেন কবিরাজ মশাই। দুরন্ত শিশু মিটমিট করে হাসে। শীতিকণ্ঠের আর গড়লে ভয় কি? দুনিয়ার যত বিষ ভরি সবই তিনি কেড়ে খেতে এসেছেন। মন্থনের যত বিষ সবই তার। নিজের কণ্ঠে বিষ ধারণ করে করবেন অমৃত বিতরণ। বিষ জর্জরিত হয়ে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। দেবতারা পর্যন্ত মহা চিন্তিত হয়ে পড়লেন। উপায় কি? গেলেন বিশ্বনাথের কাছে। প্রভু, গড়ল জর্জর ত্রিভুবনকে কে রক্ষা করবে? কে এ কালকূট ধারণ করবে? কেমন করে রক্ষা পাবে এ জুইষ্ণু লোকত্রয়? যত বিষ সব কণ্ঠে ধারণ করলেন বিশ্বনাথ। হলেন নীলকণ্ঠ। এসেই নবনীলকণ্ঠ বিষ হর। বয়স তখন কত? মোটে বছর ৩-৪। এভাবে ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুর নিজের পরিচয়ের ইঙ্গিত দেন। বিশ্বের সমস্ত বিষ যিনি হরণ করতে এসেছেন, সামান্য বিষাক্ত বড়ি তাকে কি করবে? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।